ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠার ৭ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো ৭ নম্বরে বলা হয়েছে রিতার ২৫৫টি মার্বেল ছিল। সে তার ছোট ভাইকে ১৫০টি মার্বেল দিল। রিতার কাছে কতগুলো মার্বেল রইল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে কি রিতার কাছে ২৫৫টি মার্বেল ছিল, তাই না? এখান থেকে সে কী করলো, তার ছোট ভাইকে ১৫০টি মার্বেল দিল। আচ্ছা, যখন তার ছোট ভাইকে ১৫০টি মার্বেল দিয়ে দিল, তখন কি তার এই ১৫০টি মার্বেল বাড়লো নাকি কমলো? অবশ্যই কিন্তু কমে গেল, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি? তখন কিন্তু আমরা বিয়োগ করি, তাই না? আচ্ছা, এবার বলা হয়েছে কি রিতার কাছে কতগুলো মার্বেল রইল। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? এই যে, যেহেতু প্রথমে ২৫৫টি মার্বেল ছিল, এই জন্য ২৫৫টি মার্বেল থেকে আমরা ১৫০টি মার্বেল বিয়োগ করে দেব। যেহেতু এটি তার কমে গেল তার ছোট ভাইকে দেওয়ার পরে, এটি যেহেতু তার কমে গেছে, এই জন্য কী করবো, ১৫০টি মার্বেল আমরা বিয়োগ করে দেব। তাহলেই কিন্তু পেয়ে যাব যে রিতার কাছে আর কতগুলো মার্বেল রইল, তাই না? আচ্ছা, চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ৭ নম্বর দিয়ে লিখতে পারি রিতার মার্বেল ছিল, আমরা লিখতে পারি হচ্ছে রিতার মার্বেল ছিল কতটি? আমাদের কিন্তু বলা হয়েছে রিতার মার্বেল ছিল ২৫৫টি, তাই না? আমরা লিখলাম ২৫৫টি। এবং সে এই ২৫৫টি মার্বেল থেকে তার ছোট ভাইকে কয়টি মার্বেল দিল? ১৫০টি। আমরা নিচে লিখব তার তার ভাইকে দিল, তাই না? তার ভাইকে দিল কতটি? তার ভাইকে দিল ১৫০টি মার্বেল, তাই না? তাহলে আমরা এই ২৫৫র নিচে লিখব হচ্ছে ১৫০টি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, এই নিচে এইভাবে করে সোজা একটি দাগ দিব, তাই না? এবার যেহেতু এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করব, এজন্য সামনে একটি বিয়োগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদেরকে একটি বিষয় আমি বলে রাখি, যখন আমরা এইভাবে একটি সংখ্যার নিচে একটি সংখ্যা লিখব, তখন কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যেন এই যে, যেমন দেখো ৫-এর নিচেই কিন্তু আমি ২ লিখেছি, ৫-এর নিচে ৫ লিখেছি, ২-এর নিচে ১ লিখেছি। এইভাবে করে যেন আমরা উপরে নিচে সাজাই, ঠিক আছে? তোমরা যদি এইভাবে উপরে নিচে না সাজাও তাহলে কিন্তু তোমাদের যোগ করতে বিয়োগ করতে অসুবিধা হবে, হ্যাঁ? এজন্য আমরা এইভাবে করে উপরে নিচে সাজাবো। আচ্ছা, এবার যদি বিয়োগ করি, দেখো আমরা কিভাবে বিয়োগটি করতে পারি। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে প্রথমে কিন্তু এই শেষের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে শেষে রয়েছে ৫, এখানে শেষে রয়েছে ০। আমরা ৫ থেকে ০কে যদি বিয়োগ করি, আমরা কি জানি ০ মানে কিন্তু কিছুই না। তাহলে ৫ থেকে যদি ০ চলে যায় তাহলে কত থাকে? আমাদের কিন্তু ৫ই থেকে যায়, তাই না? এই ৫ই থেকে যাবে, এজন্য আমরা এই সোজা লিখে দেব ৫। আচ্ছা, এবার যদি মাঝের দুটি অঙ্ক লক্ষ্য করি, উপরে রয়েছে ৫, নিচেও রয়েছে ৫। এখন ৫ থেকে যদি আমরা ৫কেই বিয়োগ করে দিই তাহলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিচ্ছু থাকে না। ধরো তোমার কাছে ৫টি চকলেট ছিল, এখন এর মধ্যে তুমি ৫টি চকলেটই খেয়ে ফেললে, তাহলে কি আর কোনো চকলেট তোমার কাছে থাকবে? থাকবে না। তার মানে কি ৫ থেকে ৫ চলে গেলে থাকে হচ্ছে ০। আমরা লিখে দিলাম এইখানে ০। এবার যদি তার আগের লাইনে লক্ষ্য করি, এখানে উপরে রয়েছে ২, নিচে রয়েছে ১। ২ থেকে যদি ১ চলে যায় তাহলে কত থাকে? আরও থাকে শুধুমাত্র ১। তাহলে আমরা এই শুরুতে কিন্তু লিখে দেব সেই ১। তাহলে আমরা মোট পাচ্ছি ১০৫টি। এই যে শেষে টি রয়েছে, আমরা এই সোজা লিখে দিলাম টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি তার ভাইকে ১৫০টি মার্বেল দেওয়ার পরে তার কাছে আরও কয়টি মার্বেল রইল? তার কাছে আরও ১০৫টি মার্বেল রইল। হ্যাঁ, আমরা এখানে লিখব সুতরাং তার কাছে রইল, আমরা কি লিখব? সুতরাং তার কাছে রইল, তার কাছে রইল কতটি মার্বেল? তার কাছে রইল ১৫০টি। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে ১০৫টি, তাই না? আমরা লিখব ১০৫টি মার্বেল, বা আমরা লিখতে পারি ১০৫টি মার্বেল রইল, তাই না? তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটির সমাধান করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
বন্ধুরা, আমরা যদি এবার আরেকটু নিচে অর্থাৎ ৮ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। দেখো এখানে বলা হয়েছে একটি নার্সারিতে ১৪৬টি মেহগনি গাছের চারা আছে এবং ১২০টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে? আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে কি একটি নার্সারিতে ১৪৬টি মেহগনি গাছের চারা আছে, হ্যাঁ, এবং ১২০টি নিম গাছের চারা আছে। তাহলে কোনটি বেশি বলো তো, ১৪৬টি নাকি ১২০টি? অবশ্যই কিন্তু ১৪৬ বেশি, তাই না? তাহলে আমরা বলতে পারি কি মেহগনি গাছ কিন্তু বেশি রয়েছে, তাই না? এবারে আমাদের বের করতে বলা হয়েছে যে ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে। যেহেতু মেহগনির চারা বেশি আছে, এবার কতটি বেশি আছে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। আমরা কিভাবে বের করতে পারি? দেখো এই মেহগনি যেহেতু বেশি আছে, তাই না, এই মেহগনির চারা থেকে আমরা যদি নিম গাছের চারাগুলোকে বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে। খুব সহজ কিন্তু। হ্যাঁ, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ৮ নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে মেহগনি। দেখো মেহগনি, হ্যাঁ, আমরা লিখতে পারি মেহগনি গাছের চারা আছে। মেহগনি গাছের চারা আছে কতটি? আমাদের কিন্তু বলা হয়েছে যে মেহগনি গাছের চারা আছে ১৪৬টি। ঠিক আছে, এবার নিচে কি লিখবো? নিচে লিখবো নিম গাছের চারা আছে। আমরা লিখবো হচ্ছে নিম। দেখো নিম গাছের চারা আছে কতটি? নিম গাছের চারা আছে ১২০টি। তাহলে এই ১৪৬-এর নিচে কিন্তু আমরা লিখব ১২০টি। ঠিক আছে, এবার এরকম একটি দাগ দিব। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কি করব? উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে যেহেতু বিয়োগ করব, এই জন্য আমরা সামনে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে, তাই না? সেটি কিন্তু পেয়ে যাবে। তাহলে আমরা এখানে একবারে লিখেও দিতে পারি যে সুতরাং মেহগনি চারা, তাই না, বা মেহগনি, আচ্ছা সরি, দেখো মেহগনি চারা বেশি আছে কতটি? দেখো আমরা বিয়োগ করলে কিন্তু এখানে পেয়ে যাব। আমরা যদি বিয়োগ করি, দেখো এখানে শেষে রয়েছে ৬, এখানে শেষে রয়েছে ০। তাহলে ০ মানে কি? ০ মানে তো কিছুই না। আমরা কি জানি ৬ থেকে ০ চলে গেলে আমাদের ৬ থেকে যায়, তাই না? আমরা এই সোজা লিখে দিলাম সেই ৬। আচ্ছা, এবার যদি মাঝের দুটি অঙ্ক লক্ষ্য করি, এখানে উপরে রয়েছে ৪, নিচে রয়েছে ২। ৪ থেকে ২ চলে গেলে কত থাকে? আমরা কি করব? ২ এর পর থেকে ৪ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো ২, ৩, ৪ কয়টি সংখ্যা রয়েছে? একটি, দুইটি সংখ্যা রয়েছে। তার মানে ৪ থেকে ২ চলে গেলে থাকে হচ্ছে আরও ২। আমরা এই সোজা লিখে দেব কত? ২। এবার দেখো যদি সামনে লক্ষ্য করি, এখানে রয়েছে ১, নিচেও রয়েছে ১। ১ থেকে যদি ১ই চলে যায় তাহলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না, মানে ০। কিন্তু আমরা কি জানি? আমরা জানি শুরুতে কখনোই ০ লিখতে হয় না। যে কোনো সংখ্যার শুরুতে যদি ০ থাকে, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। ঠিক আছে, এই জন্য এই ০টা আমরা লিখবো না। হ্যাঁ, আমরা এখানে ফাঁকাই রাখবো। তাহলে আমরা মোট পাচ্ছি কতটি? ২৬টি। শেষে টি রয়েছে, আমরা লিখে দেব টি। তাহলে আমরা এটি দ্বারা কি বুঝতে পারি? মেহগনির চারা বেশি আছে ২৬টি। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখব ২৬টি। আশা করি এই অঙ্কটিও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, এবার যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ ৯ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে ৩৫৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২৪৫ হবে? আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? ৩৫৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২৪৫ হবে? তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি? এটি কিন্তু একদমই সহজ। হ্যাঁ, আমাদের বলা হয়েছে কি ৩৫৫ থেকে আমরা কোন সংখ্যাটা বিয়োগ করলে আমাদের ২৪৫ হবে। আমরা কি করব? আমরা এবার এই ৩৫৫ থেকে যদি ২৪৫কে বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা
এইভাবে করে সমাধান করবে। হ্যাঁ, আমরা এই 355 থেকে 245কে বিয়োগ করলে কিন্তু উত্তরটি পেয়ে যাব। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করে আসি। আমরা 9 নাম্বার দিয়ে লিখব হচ্ছে 355 থেকে আমাদের প্রশ্নে যা আছে আমরা সেটি দেখে দেখে লিখব। হ্যাঁ, 355 থেকে যে সংখ্যা বিয়োগ করলে বা যে সংখ্যাটি বিয়োগ করলে, হ্যাঁ, যে সংখ্যাটি বিয়োগ করলে যে সংখ্যাটি বিয়োগ করলে কত বলা হয়েছে আমাদের? 245 হবে, তাই না? 245 হবে। সেই সংখ্যাটি হচ্ছে বা সেই সংখ্যাটি হলো, আমরা লিখব সেই সংখ্যাটি হলো, সেই সংখ্যাটি হলো, আমরা কি লিখলাম দেখো, আমরা কি লিখলাম? আমরা লিখলাম 355 থেকে যে সংখ্যাটি বিয়োগ করলে 245 হবে সেই সংখ্যাটি হলো। এখন আমরা 355 থেকে 245কে বিয়োগ করব। হ্যাঁ, আমরা এখানে যদি বিয়োগ করি দেখো 300, আমরা পাশাপাশিও লিখতে পারি আবার উপরে নিচেও লিখতে পারি। আমরা পাশাপাশি লিখে ধরো 355 বিয়োগ হচ্ছে 245 সমান, আমরা এখানে উত্তরটি লিখব। হ্যাঁ, দেখো আমরা কিন্তু পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হয় সেটি এর আগেও শিখেছি। এখন দেখো যদি বিয়োগ করি, আমরা জানি পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে এই যে এই শেষের সংখ্যা থেকে প্রথমে এই শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তারপরে তার আগেরটি থেকে তার আগেরটি, তারপরে একদম শুরু থেকে একদম শুরুটিকে বিয়োগ করতে হয়, তাই না? এখানে দেখো শেষে রয়েছে 5, এখানেও শেষে রয়েছে 5। এবার 5 থেকে যদি 5কেই আমরা বিয়োগ করে দিই, 5 থেকে 5 চলে গেলে আর কত থাকে? আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা শেষে লিখে দিলাম 0। শূন্যটাকে শেষে কেন লিখলাম? কারণ এই শেষের দুটি অঙ্কের কাজ করেই তো আমরা 0 পেয়েছি, তাই না? এই জন্য এটিকে আমরা শেষে লিখলাম। শেষ থেকে লিখতে লিখতেই আগে আসবো। হ্যাঁ, এবার দেখো এখানে আগে রয়েছে 5, এখানে 5-এর আগে রয়েছে 4। তাহলে এবার 5 থেকে যদি 4 চলে যায় তাহলে আর কত থাকে? 4-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। আমরা কি জানি? 4, 5 কয় সংখ্যা থাকে? দেখো আবারও 4, 5। আমরা কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা পাচ্ছি। যেহেতু একটি সংখ্যা পাচ্ছি তার মানে আমরা এই আগে লিখে দেব 1, অর্থাৎ 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 1। এবার যদি আমরা এই 3 থেকে এই 2কে বিয়োগ করি, দেখো একদম শুরুতে রয়েছে 3, এখানে রয়েছে 2। 3 থেকে 2কে বিয়োগ করলে কত হয়? 2 এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো। 2, 3 কত পাচ্ছি আমরা? দেখো 2, 3। আমরা কিন্তু এখানেও শুধুমাত্র 1 পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখব কত? 1। আচ্ছা, তাহলে আমাদের মোট হয়ে গেল 110। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে লিখব সংখ্যাটি হলো, আমরা কি লিখব? সংখ্যাটি হলো কত? সংখ্যাটি হলো 110। ঠিক আছে, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।